নমস্কার বন্ধুরা, আমি পলাশ আর তোমরা শুনছো সত্যি ভৌতিক কাহিনী। এই যে এইদিকে দেখো, আমি এসছি। কে তুমি? আমি চিনতে পারছো না? এইদিকে দেখো। তুমি? কেন আসতে পারি না? না, তুমি তো মারা গেছো। প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে 7টায় সত্যি ভৌতিক কাহিনী শোনার সময়। বন্ধুরা, এখন তোমরাও তোমাদের জানা বা শোনা বা তোমাদের সাথে ঘটে যাওয়া সত্যি ভৌতিক কাহিনী আমাদের পাঠাতে পারো সত্যি ভৌতিক কাহিনী @gmail.com এ। তো বন্ধুরা, আজকের গল্পটি রাকেশ নামের একজন ব্যক্তির সম্পর্কে, যিনি উত্তরাখণ্ডের আলমোড়ায় থাকেন। তাহলে আসুন রাকেশের দৃষ্টিকোণ থেকে এই গল্পটি শুনি। কিন্তু গল্প শুরু করার আগে যেমনটা আমি সবসময় বলি যে তোমরা নিশ্চয়ই অনেক গল্প শুনেছ, কিন্তু আমি আশা করি আজ আমাদের গল্পটা শুনলে তুমি সত্যিই ভয় পাবে। আমি শুধু তোমাদের অনুরোধ করছি যে যদি তুমি এই গল্পটা পুরোপুরি শোনো তাহলে তুমি সত্যিই অনেক উপভোগ করবে। আর যদি তুমি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দাও। এটা করলে তোমাদের সাথে আমাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং আসন্ন ভিডিওগুলো তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তাহলে বেশি সময় না নিয়ে চলো দ্রুত আমাদের গল্প শুরু করি। বন্ধুরা, আমার নাম রাকেশ এবং আমি উত্তরাখণ্ডের আলমোড়ায় থাকি। আমি একটি বেসরকারি কোম্পানিতে কাজ করি এবং এই কারণে আমাকে প্রতিদিন আমার বাড়ি থেকে 50 কিলোমিটার দূরে ভ্রমণ করতে হয়। প্রথমে আমি বাসে যেতাম, কিন্তু কিছুদিন পর একটা গাড়ি কিনলাম এবং গাড়ি কেনার পর সেই গাড়িতেই অফিসে যেতাম। কিন্তু আমার কোনো ধারণা ছিল না যে গাড়ি কিনে আমি আমার জীবনে একটা বড় ভুল করে ফেলেছি। কারণ যদি আমি গাড়ি না কিনতাম তাহলে আমার সাথে সেই ভয়াবহ দুর্ঘটনা ঘটতো না এবং সেদিন সেই চুড়েলের আত্মা আমার পিছু নিত না। সেদিনের সেই দুর্ঘটনার পর যখনই আমি সেই রাস্তা দিয়ে আমার অফিসে যাই, আমি কেবল ভয় পাই এবং ভাবি যে সে আবার আমার পিছনে পিছনে আসবে এবং যদি এবার সে আমার পিছনে পিছনে আসে তাহলে এবার সে আমার জীবন কেড়ে নেবে। কিন্তু আজও আমার নিজের উপর রাগ হয় যে সেদিন আমি কিভাবে তার খপ্পরে পড়ে গেলাম। কিন্তু যখনই সে মানুষের সামনে আসে তখনই সে এমন রূপ ধরে যে কেউ তাকে দেখে প্রতারিত হতে পারে। যখন সে মানুষের সামনে আসে তখন সে এত নিষ্পাপ এবং অসহায় হয়ে আসে যে সবাই তার জন্য করুণা বোধ করে এবং তারপর মানুষের এই দুর্বলতার সুযোগ নিয়ে সে এসে মানুষের জীবন কেড়ে নেয়। সেদিন আমি কোনোভাবে তার খপ্পর থেকে পালিয়ে এসেছি, কিন্তু ঘটনাটি আমার কাছে এতটাই ভয়াবহ ছিল যে ঘটনার পর আমি অনেক দিন অসুস্থ ছিলাম এবং আমার সবসময় মনে হতো যেন সে আমার চারপাশে আছে এবং সে যখনই ইচ্ছে আমাকে আক্রমণ করতে পারে। এখন ঈশ্বরের কাছে আমার একটাই প্রার্থনা যে কেউ যেন এত ভয়াবহ ঘটনার মুখোমুখি না হয়, কারণ এটি দেখতে এতটাই ভয়াবহ যে এর আসল রূপ দেখার পর কেউ যতই সাহসী হোক না কেন সে ভয় পাবে। তো বন্ধুরা, এখন তোমরা নিশ্চয়ই ভাবছো যে সেদিন আমার সাথে কি ঘটেছিল যে আমি তোমাদের এত বড় ভয়াবহ কথা বলছি। আসলে সেই ঘটনাটি সত্যিই এত ভয়াবহ ছিল যে এখনো পর্যন্ত আমি তোমাদের যা বলেছি তা তার তুলনায় অনেক কম। আমি তোমাদের এর আসল অনুভূতি সম্পর্কে কিছুই বলিনি,
কারণ সেই অনুভূতি এতটাই ভয়াবহ ছিল যে আমি তার শব্দে প্রকাশ করতে এবং তোমাদের কাছে উপস্থাপন করতে পারছি না। তবুও আমি আমার সম্পূর্ণ শব্দ ভাণ্ডার ব্যবহার করে সেই ঘটনার সম্পূর্ণ বিবরণ তোমাদের বলার চেষ্টা করব। আসলে সেদিন আমি আমার কাজ শেষ করে অফিস থেকে বের হচ্ছিলাম। তখন আমার কিছু কর্মী বন্ধু বলল, আরে আর রাকেশ, আজ একটু দেরি করে বাড়ি ফিরো, চলো বাইরে কোথাও একটা ছোট পার্টি করে আসি। তারপর আমি ঘড়ির দিকে তাকিয়ে বললাম, আজ সম্ভব হবে না। অন্য সময় লোকের পরিকল্পনা করে, কিন্তু তারা জোর দিয়ে বলল যদি আমরা যাই তাহলে আজই যাব। কিন্তু আমি তাদের বললাম, এখন সন্ধে 5টা বেজে গেছে এবং আমি যখন বাড়ি পৌঁছাই তখন 6টা বেজে যাবে। আজ যদি আমি তোমাদের সাথে পার্টি করতে যাই তাহলে আমি 8টা-9টার মধ্যে বাড়ি পৌঁছাতে পারবো না। ততক্ষণে আমার পরিবারের সদস্যরা খুব বিরক্ত হবে, কারণ তাদের আমার খুব প্রয়োজন। আমার বাড়িতে তাদের যত্ন নেওয়ার জন্য আমি ছাড়া আর কেউ নেই। তারপর তারা আমাকে বলল, তুমি একটা কাজ করো, তুমি বাড়িতে ফোন করে বলো যে আজ তুমি একটু দেরি করে আসবে, আর আমরা তোমাকে দেরি করাবো না। এরপরে আমি মনে মনে ভাবি যে আজ যদি আমি ওদের সাথে পার্টি করতে না যাই তাহলে ওরা ভাববে যে গাড়ি কেনার পর আমি অহংকারী হয়ে গেছি, এবং সেই কারণেই আমি তাদের সাথে পার্টি করতে যাচ্ছি না। তারপর আমি তাদের বলি এবং সেদিন তাদের সাথে অফিসের কাজ শেষ করে আমি পার্টি করতে বের হই, এবং পার্টি করতে করতে কখন রাত 8টা বেজে গেল বুঝতেই পারিনি। কিন্তু ঘড়ির দিকে চোখ পড়ার সাথে সাথে আমি আমার বন্ধুদের বলি যে ভাই, আজ আমার অনেক দেরি হয়ে গেছে এবং এখন আমাকে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। এরপরে তারাও বলে যে ঠিক আছে, তুমি যাও, আমরা আরও কিছুক্ষণ পরে যাব। এরপরে আমি তাদের সেখানে রেখে আমার বাড়িতে চলে আসি। আসলে আমি যে বেসরকারি কোম্পানিতে কাজ করতাম সেটি শহরের আবাসিক এলাকায় ছিল, এবং আমি সেই শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে একটি গ্রামে থাকতাম, এবং সেখান থেকে আমি প্রতিদিন আমার দায়িত্ব পালনের জন্য শহরে আসতাম। 50 কিলোমিটার দূরে যখন আমি বাড়ির দিকে যাচ্ছিলাম তখন মাঝখানে প্রায় 15-20 কিলোমিটার এলাকা খুবই নির্জন ছিল, অর্থাৎ কোনো জনবসতি ছিল না, কোনো দোকানও ছিল না, চারিদিকে কেবল জঙ্গল ছিল। এবং সেদিন আমি অন্যান্য দিনের তুলনায় অনেক দ্রুত গতিতে আমার বাড়ির দিকে যাচ্ছিলাম। আমি যখন আমার বাড়ির দিকে যাচ্ছিলাম তখনই এক মহিলাকে দূর থেকে গাড়ি থামানোর জন্য হাত নাড়াতে দেখলাম। সেই মহিলাকে দেখে আমি ভাবলাম যে এই নির্জন রাস্তায় এই মহিলা এখানে কি করছে। তখন আমি ভাবছি যে এই মহিলার কাছে আমার গাড়ি থামাবো নাকি তাকে উপেক্ষা করে এখান থেকে চলে যাব। আমার এইরকম চিন্তা করার কারণ হলো আমি জানতাম যে সেই রাস্তায় অনেকবার ডাকাতির ঘটনা ঘটেছে, আর সেদিন আমার মনে এই ভয় ছিল যে আমিও হয়তো এমন দুর্ঘটনার শিকার হতে পারি। কিন্তু আমি জানতাম না যে এর চেয়েও ভয়ঙ্কর দুর্ঘটনা আমার জন্য অপেক্ষা করছে। এখন যখন আমি সেই মহিলার কাছে যাই তখন গাড়ির হেডলাইটের আলোয় দেখতে পাই যে তিনি গর্ভবতী এবং তিনি তার পেটে ব্যথায় কাতরাচ্ছিলেন, যার কারণে আমার মনে হয় হয়তো তিনি প্রচণ্ড ব্যথায় ভুগছেন এবং তার তখনই সাহায্যের প্রয়োজন। কিন্তু তারপর আমার মনে হয় যে যদি তিনি গর্ভবতী হন এবং তার সাহায্যের প্রয়োজন হয় তাহলে তার রাস্তায় অন্য পাশে দাঁড়িয়ে লিফট চাওয়া উচিত। আসলে আমি যা বলতে চাইছি তা হলো সেই সময় আমি শহর থেকে গ্রামে যাচ্ছিলাম এবং সেই মহিলা ওই পাশে দাঁড়িয়ে লিফট চাইছিলেন, কিন্তু যদি তার সাহায্যের প্রয়োজন হয় তাহলে রাস্তার অন্য পাশে দাঁড়িয়ে গ্রাম থেকে শহরে যাওয়ার লোকেদের কাছে সাহায্য চাওয়া উচিত ছিল। কিন্তু এটি ছিল তার বিপরীত। সে তার পাশে যাওয়ার জন্য যানবাহন থামানোর চেষ্টা করছিল।
আমি ওর এই কথাটা মোটেও বুঝতে পারিনি, কিন্তু ওর পাশ দিয়ে যাওয়ার সময় আমার কি হলো জানি না, আমার পা অটোমেটিক গাড়ির ব্রেকে চলে যায় এবং আমি গাড়িটা ওর কাছে থামিয়ে দিই। কিন্তু গাড়ি থামার সাথে সাথেই আমার গাড়ির কাঁচটা জোরে জোরে কাঁপতে শুরু করে। তারপর আমি গাড়ির কাঁচটা নামিয়ে তাকে বলি, বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। তারপর সে আমাকে বলে, তুমি আমাকে গ্রামের প্রবেশপথ পর্যন্ত নামিয়ে দাও। তারপর আমি তাকে বলি, তোমার অবস্থা যদি খারাপ মনে হয় তাহলে শহরের একটা হাসপাতালে নিয়ে যাই। তারপর সে আমাকে বলে, গ্রামেই একজন দাইমা আছে যে বাচ্চা জন্মানোর কাজ করে। তার মুখ থেকে এই কথাগুলো শুনে আমি তাকে বলি, আজকের দিনে হাসপাতালে সব সুযোগ সুবিধা পাওয়া যায় এবং বাড়িতে বাচ্চা জন্মানোর কাজ অনেক বছর আগেই করা হতো, তাহলে এই যুগে তুমি বাড়িতে বাচ্চা জন্মাতে চাও কেন? আমি তাকে এত কিছু বলেছিলাম যে তখন সে একটু রেগে যায় এবং আমাকে বলে, তুমি কি মনে করো আমি বাইরে দাঁড়িয়ে এইসব কথার উত্তর দেব? তুমি বুঝতে পারছো না আমি কতটা কষ্টে আছি। আমাকে সাহায্য করার পরিবর্তে তুমি আমাকে প্রশ্ন করে যাচ্ছ। তারপর আমি একটু উত্তেজিত হয়ে তাকে বলি, ঠিক আছে তুমি গাড়িতে বসো। আমি এই কথা বলার পর সে গাড়ির পিছনের সিটে বসে, তারপর আমি গাড়ি স্টার্ট করি এবং এখন আমি তাকে গ্রামের দিকে নিয়ে যেতে শুরু করি। কিন্তু পথে যাওয়ার সময় গাড়ির টায়ার একটি গর্তে আটকে যায় এবং আটকে যাওয়ার সাথে সাথে সেই মহিলা প্রথমে আমাকে জোরে চিৎকার করে বলে যে, তুমি ঠিক মতো চালাতে পারো না? তুমি কি দেখতে পাচ্ছ না আমি গর্ভবতী? তুমি বুঝতেও পারছো না যে আমি কত বড় ধাক্কা খেয়েছি এবং এখন আমি কতটা ব্যথা পেয়েছি? আমাকে এই কথা বলার পর সেই মহিলা অদ্ভুতভাবে চিৎকার করতে শুরু করে। আমি ভেবেছিলাম আমার গাড়িতে তার সাথে কিছু হতে পারে এবং এরপরে আমি একটু সাবধানে কিন্তু আরও বেশি গতিতে গাড়ি চালানো শুরু করি। কিন্তু এখন সে বারবার চিৎকার করছিল। আমার মনে হয়েছিল যে হয়তো তার ব্যথা হচ্ছে এবং সেই কারণেই সে চিৎকার করছে। তাকে এইভাবে দেখে আমারও খুব খারাপ লাগছিল, কিন্তু আমি জানতাম না যে যার সাথে আমি এত ভালো আচরণ করছিলাম, এত করুণা করছিলাম এবং যার জন্য আমার এত খারাপ লাগছিল, সে যখন কিছুক্ষণের মধ্যেই তার আসল রূপে আসবে তখন আমি ঠিক তার মতো চিৎকার করতে শুরু করব। আসলে এখন তাকে এই অবস্থায় আমি আমার গাড়িতে গ্রামের দিকে নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ গাড়ি চালানোর সময় আমার চোখ গাড়ির আয়নার দিকে গেল, যেখানে উনি পিছনের সিটে বসেছিলেন। যখন আমি সেই দিকে তাকালাম তখন দেখলাম যে মহিলাটি চিৎকার করার সময় অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে এবং চিৎকারের সাথে সাথে সে অদ্ভুতভাবে হাসছে, অর্থাৎ তার ঠোঁটে অদ্ভুতভাবে হাসি ফুটে উঠছে আর তার চোখে একটা তীব্র আভা ছিল, যা দেখে আমি বুঝতে পারছিলাম না যে এই মহিলা আসলেই ব্যথা পাচ্ছে নাকি সে ব্যথার ভান করছে। আমি শুধু এইসব ভাবছিলাম, ঠিক তখনই সেই মহিলা হঠাৎ চিৎকার করতে করতে হাসতে শুরু করে এবং যখন সে হাসে তখন সে এত জোরে হাসে যে তাকে এভাবে হাসতে দেখে আমি খুব ভয় পেয়ে যাই এবং তাকে বলি, কি হয়েছে? তখন তুমি ব্যথার কারণে চিৎকার করছিলে আর এখন তুমি এভাবে কেন হাসছো? তারপর হঠাৎ সে তার সিট থেকে উঠে আমার কানের খুব কাছে এসে আমাকে বলে যে, এখন তোমার চিৎকার করার পালা। আমি অনেকক্ষণ ধরে চিৎকার করেছি, এখন আমি চিৎকার করতে করতে ক্লান্ত, এখন তুমি কিছুক্ষণ চিৎকার করো। তার কাছ থেকে এই কথা শুনে প্রথমে আমার মনে হয় এই মহিলাটি পাগল নয় এবং আমাকে এই কথা বলার পর সে আবার সিটে বসে জোরে হাসতে শুরু করে। ঠিক সেই সময় আমার গাড়িটি নির্জন রাস্তায় একটু বনের মাঝখানে ছিল, যার দুপাশে খুব ঘন এবং লম্বা গাছ ছিল। তার চারপাশে কেবল ঘন অন্ধকার, আর তারপর ঘন অন্ধকারে আমার গাড়ির হেডলাইটের সাহায্যে
সেই রাস্তা পার হচ্ছিল, কিন্তু হঠাৎ করেই আমার গাড়ির গতি আপনা আপনি কমতে শুরু করে। অতিরিক্ত অ্যাক্সিলেটর দেওয়া সত্ত্বেও গাড়িটি আপনা আপনি ধীর হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর গাড়িটি এক জায়গায় থামলো এবং নির্জন রাস্তায় এভাবে থামতে দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি বারবার চাবিতে আঘাত করে গাড়িটি স্টার্ট করার চেষ্টা করছিলাম, কিন্তু হঠাৎ সেই মহিলাটি সম্পূর্ণ চুপ হয়ে গেল। তার পেট ঘষতে ঘষতে সে বলল, দেখো মুন্না, আজ আমি আবার তোমার মৃত্যুর প্রতিশোধ নিতে যাচ্ছি। যাদের কারণে তুমি এই পৃথিবীতে আসতে পারোনি। সেই মহিলার কাছ থেকে এই কথা শুনে আমি খুব ভয় পেয়ে গেলাম এবং আমি তার দিকে ফিরে জিজ্ঞাসা করলাম, তুমি কে আর তুমি কাকে হত্যা করার কথা বলছো? তারপর সে খুব জোরে বলে যে আমি সেই সমস্ত লোকদের হত্যা করি যারা আমার মুন্নাকে এই পৃথিবীতে আনতে আমাকে সাহায্য করেনি। তুমিও সেই মানুষদের একজন। আর আজ তোমাকে মেরে আমি আর আমার মুন্না অনেক শান্তি পাব। এখন যখনই ওই মহিলা আমাকে এই কথা বলে, যখন আমি মুখ ফিরিয়ে তার দিকে তাকাই, তখন আমি খুব ভয় পেয়ে যাই এবং গাড়ি থেকে লাফিয়ে নামতে চেষ্টা করি, কিন্তু আমি ইচ্ছে করলেও গাড়ি থেকে নামতে পারিনি, কারণ সেই সময় আমার গাড়ির দরজা লক হয়ে গিয়েছিল এবং বারবার তালা খোলার পরেও খুলছিল না। এখন এটা দেখার পর আমি ভেবেছিলাম যে আজ আমি বাঁচব না, এবং যখন আমি আবার সেই মহিলার দিকে তাকাই, তখন তার মুখ দেখার পর আমি বুঝতে পারি যে আজ আমি একটা বড় বিপদে পড়েছি এবং আমি আমার গাড়িতে কোনো মহিলাকে নয় বরং একটি চুড়েলকে বসিয়েছি। আর এখন আমি জানি না সে আমার সাথে কি করবে, কারণ আমি যখনই তাকে দেখেছিলাম তখন তার মুখ সম্পূর্ণ বদলে গিয়েছিল। তার চোখ খুব সাদা হয়ে গিয়েছিল এবং তার চোখে কোনো মনি ছিল না। আর রাতের অন্ধকারে তার চেহারা খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল এবং যখন সে হাসছিল তখন তার মুখ থেকে দুর্গন্ধ পুরো গাড়ি জুড়ে ছড়িয়ে পড়েছিল, যার কারণে আমার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। যখন সে হাসছিল তখন আমার চোখ তার দাঁতের দিকে গিয়েছিল এবং যখন আমি অন্য দিক থেকে তার দাঁতের দিকে তাকালাম তখন দেখলাম যে তার পাশের দুটি দাঁত খুব লম্বা এবং তীক্ষ্ণ ছিল। তার দিকে তাকিয়ে আমার মনে হয়েছিল যে হয়তো সে এই দাঁত দিয়ে মানুষকে তার শিকার বানিয়েছে। এখন আমি কিছু বলার মতো অবস্থায় ছিলাম না। আমার শরীর সম্পূর্ণ অসাড় হয়ে গিয়েছিল এবং আমার সারা শরীর দিয়ে শিহরণ বয়ে যাচ্ছিল। আমি আমার সারা জীবনে কখনো এমন দৃশ্য দেখিনি। এরপরে চুড়েল আমাকে বলে যে আজ যদি তুমি আমাকে সেই জায়গায় লিফট না দিতে তাহলে আমি তোমাকে সেখানেই মেরে ফেলতাম। এর জন্য আমাকে যাই করতে হোক না কেন, কিন্তু আমাকে লিফট দিয়ে তুমি তোমার জীবনের শ্বাস প্রশ্বাস আরও কিছুটা বাড়িয়ে নিয়েছো এবং তুমি আরও কিছু সময়ের জন্য বেঁচে থাকতে পেরেছো, কিন্তু এখন তোমার নিঃশ্বাস বন্ধ করার সময় এসেছে এবং এখন আমি তোমাকে মেরে আমার মুন্নাকে খুশি করতে যাচ্ছি। তুমি জানো, যখন কেউ রাতে আমাকে লিফট দেয় না তখন আমার মুন্নার খুব খারাপ লাগে এবং সে খুব দুঃখিত হয়ে ওঠে, আর আমি আমার মুন্নাকে এভাবে দুঃখিত দেখতে পারি না। কিন্তু তুমি আমাকে লিফট দিয়েছো এবং এই কারণে মুন্না আজ খুব খুশি, তাই আমি তোমাকে খুব আরামদায়ক মৃত্যু দেব। এখন তোমার খুশি হওয়া উচিত, না হলে আজ পর্যন্ত যাদের আমি নির্যাতন করে হত্যা করেছি মৃত্যুর সময় তাদের আত্মা কেঁপে উঠেছিল এবং তারা তাদের জন্মের জন্য অনুতপ্ত ছিল। ওই লোকেরা আমার সামনে তাদের ছেড়ে দেওয়ার জন্য অনেক অনুনয় বিনয় করেছিল, কিন্তু ওই লোকেদের আমার সামনে এভাবে অনুনয় বিনয় করতে দেখে আমার আত্মা শান্তি পেয়েছে। ওই চুড়েলের কথাগুলো শুনে আমি হতবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু যখন সে আমাকে এইসব বলছিল তখন তার কণ্ঠস্বর সম্পূর্ণ বদলে গিয়েছিল।
এবং এখন আমার মনে হচ্ছিল এই জীবনের শেষ। আমি আমার মনে আমার বাবা মা এবং আমার স্ত্রীর কথা মনে করছিলাম এবং এখন আমার চোখের সামনে আমার মেয়ের মুখ ভেসে উঠছিল। তখন আমি মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলাম যে হে ঈশ্বর, আমার মেয়ে এখন খুব ছোট, সে এখনো বাবার ভালোবাসা পায়নি। যদি আমি আজ মারা যাই তাহলে কে তাকে বাবার ভালোবাসা দেবে যা প্রতিটি বাবা তার সন্তানদের দেয়? তাই আমি আমার মেয়ের কথা ভেবে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলাম, হে ঈশ্বর, আমার মেয়ে এখন খুব ছোট, সে কথাও বলতে পারে না, সে আজ পর্যন্ত আমাকে কখনো বাবা বলে ডাকেনি। আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম যে কখন আমি আমার মেয়ের মুখ থেকে বাবা ডাক শুনতে পাবো, এবং আজ তুমি আমাকে এত তাড়াতাড়ি আমার মেয়ের কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছ। ঈশ্বর, দয়া করে আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম, ঠিক তখনই একটা জোরে হর্নের শব্দ হয় এবং একটা খুব জোরে ধাক্কা লাগে। সেই ধাক্কা এত জোরে ছিল যে আমার গাড়িটা নিজে থেকেই একটু দূরে সরে গেল। কিন্তু ধাক্কাটা লাগার সাথে সাথে চুড়েল খুব রেগে গেল। সে রেগে বলল, আমি তোমাকে পরে দেখব, প্রথমে আমি তাকে দেখব যে এই গাড়িটায় ধাক্কা দিয়েছে। এই কথা বলে সে আমার গাড়ি থেকে নেমে গেল। পিছনের আয়নায় তাকিয়ে দেখলাম পিছনে একটা ট্রাক দাঁড়িয়ে আছে এবং সেই ট্রাকটি আমার গাড়িকে ধাক্কা দিয়েছে। কিন্তু সেই চুড়েল গাড়ি থেকে নেমে যাওয়ার সাথে সাথেই আমি আমার জীবন বাঁচানোর সুযোগ পেলাম, কিন্তু ভাবলাম গাড়ি থেকে নেমে পালিয়ে যাই। যাই হোক, গাড়িটা স্টার্ট হচ্ছে না, তাই আমাকে জীবন বাঁচাতে পায়ে হেঁটে দৌড়াতে হবে। তারপর ভাবলাম একবার ঈশ্বরের নাম নিয়ে গাড়িটা স্টার্ট করে দেখি। এরপর গাড়িটা স্টার্ট করার সাথে সাথেই আমি আমার জীবন বাঁচানোর সুযোগ পেলাম। যখন আমি গাড়িটা স্টার্ট করার চেষ্টা করি তখন প্রথম চেষ্টাতেই শুরু হয়ে যায়। আমার গাড়ি স্টার্ট হওয়ার সাথে সাথেই আমি এত জোরে চালাই যে জীবনে আগে কখনো এত জোরে গাড়ি চালাইনি। কিন্তু যখন আমি সেখান থেকে গাড়িতে দূরে সরিয়ে নিই তখন পেছন থেকে সেই চুড়েল খুব জোরে চিৎকার করে আমার গাড়ির পেছনে ছুটতে থাকে। কিন্তু সেই সময় আমি কেবল গাড়িটি সামনের দিকে চালানোর দিকে মনোযোগ দিয়েছিলাম। আর এরপরে যখন আমি আমার বাড়িতে পৌঁছাই, আমার বাবা বাড়ির বাইরে বসেছিলেন। আর তখন তিনি আমাকে দেখে বলেন, তুমি ঠিক আছো? এই গাড়িটির কি হয়েছে? তোমার সাথে কোনো দুর্ঘটনা ঘটেছে কি? তারপর আমি আতঙ্কিত হয়ে বাবাকে দ্রুত ভেতরে যেতে বলি। আর তারপরে আমি আমার পরিবারের সদস্যদের শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনাটি বলি। আর সেই ঘটনাটি শোনার সাথে সাথেই আমার মা তৎক্ষণাৎ আমার উপর লঙ্কা এবং সর্ষে দিয়ে 7 বার আমার গায়ে বুলিয়ে দেয়। তারপর এটি চুলায় পুড়িয়ে ফেলা হয়। সেদিন আমি সহ আমার পরিবারের সকল সদস্য খুব ভয় পেয়ে গিয়েছিল এবং পরের দিন থেকেই আমার স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে এবং অনেক দিন ধরে এমনই থাকে। এরপর অনেক জায়গায় চিকিৎসা করা হয় আমার। এর ফলে আমাকে অফিস থেকে অনেক মাসের ছুটি নিতে হয়। কিন্তু শেষ পর্যন্ত আমার বস আমাকে বলেন যে হয় চাকরি ছেড়ে দাও, নয়তো কাজে চলে এসো, আমি তোমাকে এতদিনের ছুটি দিতে পারবো না। এরপর বাধ্য হয়ে আবার আমার কোম্পানিতে যোগ দিতে হয়। কিন্তু আজ পর্যন্ত আমি বুঝতে পারিনি যে সেদিন পেছন থেকে আমার গাড়িতে ধাক্কা দেওয়া ট্রাক চালক কে ছিল এবং কার কারণে আমি সেদিন সেই ডাইনির হাত থেকে বাঁচতে পেরেছিলাম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের সত্যি ভৌতিক কাহিনী। গল্পটি তোমাদের কেমন লাগলো এবং তোমরা কোথা থেকে শুনছো আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। আর এখন তোমরাও তোমাদের সত্যি ভৌতিক কাহিনী আমাদের পাঠাতে পারো সত্যিভৌতিককাহিনী@gmail.com-এ। আমরা শীঘ্রই আরেকটি গল্প নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে।